আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো কুলফি। চারিদিকে যেহেতু প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, তাই আপনারা খুব সহজেই এই ম্যাঙ্গো কুলফিটা তৈরি করতে পারেন। আর এটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতে কিন্তু ততটাই মজার। তাহলে চলুন ম্যাঙ্গো কুলফি তৈরির পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নেই। ম্যাঙ্গো কুলফি তৈরির জন্য আমরা প্রথমেই ভেতরের মালাইটা তৈরি করে নিব। এর জন্য আমি একটি প্যানের মধ্যে 1/2 লিটার তরল দুধ নিয়েছি। এরপর 2টি ছোট এলাচ মাঝখান থেকে ফেলে দিয়ে দিচ্ছি। চুলোর আঁচটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে এই দুধগুলোকে জাল করে নিতে হবে। আমি 1/2 লিটার দুধকে জাল করতে করতে প্রায় 1 কাপের মতো তৈরি করে নিব। দুধগুলো যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। প্রথম ক্ষেত্রে দুধের মধ্যে চিনি দিবে না, এতে করে চিনিটাও বেশি লাগবে। তাই আপনারা দুধগুলো ঘন হয়ে আসার পরই এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। এরপর আমি এর মধ্যে স্যাফরন মেশানো কিছুটা দুধ দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে এটা দিলে কালার এবং ফ্লেভার দুটোই ভালো আসে। তাছাড়াও আপনারা এখানে বিভিন্ন প্রকার বাদাম ব্যবহার করতে পারেন। এরপর ম্যাঙ্গো কুলফি তৈরির জন্য আমি এখানে একটি আম নিয়েছি। এরপর এই আমটাকে ছাঁচে পরিণত করব। প্রথমে আমটাকে একটুখানি কেটে নিব। আর কাটার পর উপরের ঢাকনিটাকে ফেলে দেওয়া যাবে না, এটা পরবর্তীতে ব্যবহার করব। আমের আটিটাকে বের করার জন্য সাবধানে আটির চারিপাশে গর্ত তৈরি করে নিব। এক্ষেত্রে ছোট ছুরি ব্যবহার করা ভালো, কারণ বড় ছুরি ব্যবহার করলে দেখা যাবে যে এপাশ থেকে ওপাশে গর্ত হয়ে যাবে আর আপনারা বুঝতেই পারবেন না। ছুরি দিয়ে চারিদিকে গর্ত করে নেওয়ার পর আপনারা চাইলে একটি চামচ দিয়ে এই আটিটাকে বের করে নিতে পারেন। আটিটাকে আলগা করে নেওয়ার পর যখন বুঝতে পারবেন এটা পুরোপুরি আলগা হয়ে গেছে, তখন হাত দিয়ে এই আটিটাকে বের করে নিতে হবে। আটিটাকে বের করে নিয়েছি। এরপর আটির মধ্যে যতটুকু আম লেগে আছে এইটুকুও আমরা আমের খোসার মধ্যে দিয়ে দিব। এই কাজটা কিন্তু খুব বেশি কঠিন না, 2-1 বার প্র্যাকটিস করলেই পেয়ে যাবেন। এরপর যখন দুধ দিয়ে তৈরি মালাইটাও ঠান্ডা হয়ে যাবে তখন এই আমের ভিতরে দুধের মালাইটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টি আম দিয়ে মালাই কুলফি তৈরি করছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো 3টি কিংবা 4টি আম দিয়েও তৈরি করতে পারেন। এরপর আমের উপরের ঢাকনাটা দিয়ে এটাকে ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। চাইলে সারা রাতও রেখে দেয়া যাবে। আপনারা চাইলে একসাথে অনেকগুলো ম্যাঙ্গো মালাই কুলফি তৈরি করে ডিপ ফ্রিজে 2 থেকে 3 মাসের জন্য রেখে দিতে পারেন। 8 ঘন্টা পর আমি এগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপর একটি ছুরির সাহায্যে এর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এটা খুব কঠিন কিছু না, আপনারা দেখবেন খুব ইজিলি আম থেকে খোসাটা ছাড়ানো যাচ্ছে। এরপর এগুলোকে পছন্দ মতো কেটে পরিবেশন করছি, আর আপনারা এর উপরে কিছুটা ড্রাই ফ্রুটস কিংবা বাদামও ছড়িয়ে দিতে পারেন। একসাথে অনেকগুলো মালাই কুলফি তৈরি করে রাখবেন, আর আত্মীয় আসলেই পরিবেশন করবেন, তারা কিন্তু চমকে যাবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই এই গ্রীষ্মে এই ম্যাঙ্গো মালাই কুলফির রেসিপিটি ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।